আচ্ছা, গয়না দেয়া হয়েছিল কত ভরি? না, এটা বলা যাবে না। না না, বলো না, একটু শুনি। এটা এই জন্য বলবো না, কারণ তারা তাদের মতো করে আমাকে দিয়েছে। না, এটা কখনো মেপে পালিয়ে দেখা বিয়ে হয়নি। তো, এটা তো পালিয়ে বিয়ে, মানে পালিয়ে বিয়ের সময় কতটুকু ছিল? অনেক সময় তো আংটি পরেও বিয়ে হয়, বাট যেহেতু তোমাকে লেহেঙ্গা দেয়া হয়েছে, এই জন্য আমার মাথায় আসলো, তাহলে নিশ্চয়ই গোল্ড তুমি পরেছো। হ্যাঁ, আমাকে দিয়েছে, সে পছন্দ করে দিয়েছে, কারণ তার পছন্দ অনেক ইউনিক। ডেফিনেটলি কিং খান, সো বুঝতেই হবে। ওকে, সো এই যে বিয়েটা হয়ে গেল, বিয়ের আগে ভালোবাসার যে কেমিস্ট্রি, না দেখতে পেলে কেমন কেমন লাগতো, দেখতে পেলে কেমন কেমন লাগতো, এটা কি বিয়ের পরেও ছিল নাকি হচ্ছে কিছুদিন পরে নর্মাল হয়ে গেল বলো তো? কারণ বিয়েটা তো লুকোচুরি বিয়ে ছিল। হ্যাঁ, না আসলে ওই রকম কখনো হয়নি, কারণ আমি ধরো যোগাযোগটা করতে পারতাম, তো সো ওই জায়গা থেকে ওই রকম কখনো আমার হয়নি। তবে মা জানলো কবে? মা তো শুরু থেকেই বুঝতে পারতো, কারণ আমি মাকে সব বলে দিতাম, মার কাছে লুকাতে মানে বিয়ের পারতাম পরেই না। মা মোটামুটি জেনে গেছে। একটা মা খুব ভালোভাবে জানতে পেরেছিল, সেটা হচ্ছে আমি বললাম না কোটি টাকার কাবিন করার পর মা আমাকে ইন্ডিয়াতে ভর্তি করে দিয়েছিল, বাট আমি তো ধরো এসে কলেজে ভর্তি হয়েছিলাম, আমি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে ভর্তি হয়েছিলাম। তো ওখানে ভর্তি হওয়ার পর আমি যখন ফুললি মারা ডিসাইড করে ফেললো যে আমাকে আর সিনেমায় ব্যাক করাবে না, তো আমি তো কলেজে ভর্তিও হয়েছিলাম, কারণ সিনেমার পর অনেক 1-2 মাসের ব্রেক ছিল, তখন আমি রেজাল্ট আউট হয়েছে, তখন আমি ভর্তি হলাম। সে যেটা করতো তোমার কলেজে যেত, আমার ওখানে মানে শুটিং ফাঁকি দিয়ে বগুড়াতে গিয়ে কলেজে যেত। তা আমার বান্ধবীরা আছে না, তারা সব গিয়ে বলতো, মাসিমা জানেন না ওই যে নায়কটার সাথে কাজ করছে না, ওই নায়ক তো কলেজের সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। মা বলে কি? আমাকে তো তাই। আমি বলছি না মা, ও মিথ্যে কথা বলে। বলে কি এই মিথ্যে কথা বলিস কেন? তখন ওর একটা প্রিমিয় গাড়ি ছিল, এবং গাড়িটার স্পেশালিটি হচ্ছে ওর চাকায় অ্যালোরিং লাগানো ছিল, মানে তোমার চাকা বন্ধ হয়ে যেত, বাট অ্যালোরিংটা ঘুরতে থাকতো খুব স্পিডে। এটা খুবই সুন্দর ছিল। তো বলে কি এরকম একটা চাকায় ঘুরতে না, তো মা তো নোটিস করা আছে। আমি তোরা বলবি এত ডিটেলে বলার কি আছে, একটু একটু করে বলছি। মানে কিছু কিছু ক্ষেত্রে বান্ধবীরাই দেখবে যে সব খবর সব মানে মা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। না না, আমার যে খুব ক্লোজ বান্ধবী ছিল সিমি, ও হচ্ছে মানে মাকে বলতো যে মাসি মার হাতের আবার রান্না অনেক ভালো, তো মা আবার না ওকে আবার আমার হচ্ছে কি স্পাই হিসেবে রাখতো, সেটা আমি বুঝতাম না। আমি তো একটু সরল টাইপের, আমার মনের কথা সব ওকে খুলে মুলে বলে দিতাম। জানিস আজকে ফোন করেছি, এই কথা হয়েছে, ওই কথা হয়েছে, এটা হয়েছে, আজকে এখানে আসবে, ও আচ্ছা 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 তাই না। আর বান্ধবী আমি বিশ্বাস করে বলতাম, সে যে মাকে রান্না খাওয়ার কারণে সব কথা পাস করে দিত ওটা তো আমি জানতাম না। একটু ভালো খাওয়ার লোভে মানে ফ্রেন্ডরাও কতটা চিট করে, সব তাই কথা না? মাকে বলে দিতাম পাই টু পাই। আমি যেভাবে বলতাম একদম পুরোটা, পারলেও 2-4টা বানায় বলতো। একটু বাড়িয়ে বলবে তো অবশ্যই। আচ্ছা।